আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন আছি বোম্বাইয়ে। এখানে এসে দেখলাম একটা পেশেন্ট আমাদের এই গ্রামেরই আত্মীয়, গরিব মানুষ, আর্থিক অবস্থা খারাপ। ওনার খুবই আর্থিক অবস্থা খারাপ। উনি সাহায্যের জন্য মানুষের কাছে বিভিন্ন জায়গায় হাত পেতেছে। যাক, আল্লাহর রাস্তায় আপনাদের সাহায্য সহযোগিতায় যদি সুস্থ হয়ে যায়, আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন, যার যেমন সামর্থ্য হবে। আমরা এখানে বারকোড, কিউআর কোড লাগিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহর রাস্তায় দেবেন। দিদি, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আনসুরা বিবি। আনসুরা বিবি। আনসুরা বিবি। বাড়ি কোথায় আপনার? মাথাটা ঢাকা দিয়ে দেন আগে। আর বাড়ি হচ্ছে গ্রাম ধজনাপুর, কতুলপুর থানা, জেলা বাঁকুড়া। আমাদের মোটামুটি খুব আর্থিক অবস্থা খারাপ। আমরা মোটামুটি 7 মাস চলে আসছি বোম্বাইয়ে 7 মাস চলে আসছি, মানে ভেঙে পেতেই চলছে। আমরা একদম করতে পারছি। আপনি কি হন ওনার? আমি না ভাই হয়, মেজ ভাই। ইনি 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 হচ্ছে ভাগনা, ওনার ছেলে। হ্যাঁ ওনার ছেলে। ওনার স্বামী? আর স্বামী মারা গেছে আজ থেকে 20-25 বছর আগে। তো আমরা একদম করতে পারছি না। ওখান থেকে আমাদের বাড়িতেই থাকে, 25 বছর ধরে আমাদের বাড়িতেই থাকে। তো আমরা দেখাশুনো করছি। হঠাৎ এরকম ব্যাপার হয়ে আমরা এখানেই এতদিন ধরে আছি। মেঘে পেতে চাল ডাল সব কিছুই খাওয়া হচ্ছে আর হচ্ছে। তো এই দেখুন, এই রিপোর্ট দেখুন, এই যে 2 লাখ টাকার সার্জারি দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা এই বোম্বাইতেই দেখানো চলছে। 2 লাখ টাকার সার্জারি। এটা তো লেখা আছে 2 লাখ টাকা মানে লাগবে। হ্যাঁ 2 লাখ টাকা লাগবে, কিন্তু আমাদের হসপিটাল থেকে বলেছে কিছুটা ছাড় দেবো। এবারে 1 লাখ টাকা ওরা ছাড় দিলেও 1,10,000 1 লাখ এরকম ছাড় দেওয়ার কথা বলেছে। তো বাকিটা আমাদেরকে জোগাড় করতে হচ্ছে, কিন্তু আমার আর আর্থিক অবস্থা এমনই খারাপ। আপনার কি অবস্থা দিদি, মানে কি সমস্যাটা কি? আমার খুব শরীর খারাপ, জান খারাপ করছে, মাথা হচ্ছে, জান কেমন করছে, কাটা ছেঁড়া। আমার এতদিন অপারেশন হয়েছি। কি কটা অপারেশন হয়েছেন আপনার? আমার 2টো অপারেশন হয়েছি। ও, ক্যাথারেটার লাগানো আছে তো দেখছি। যাক, এখন ডাক্তার কি বলেছে? দেখুন এ লাগানো আছে দেখুন। এখনো সারাক্ষণ খুলেনি, সেলাই টেলাইগুলো খুলেনি। এখনো একটা অপারেশন হওয়ার কথা আছে। কতগুলো কেমো চলেছে আপনার? 4টে কেমো চলেছে, এখনো 4টে দিবার কথা আছে, কিন্তু একদম করতে পারছি না। 4টে 5টা দেওয়ার কথা আছে। থাকে ইনি, সেই রুমটা 8,000 টাকা ভাড়া। এটা আর্থিক অবস্থা খারাপ। সবসময় বেডে শুয়ে থাকতে হয়। আমি এসেছিলাম, মানে আমারও একটু কষ্ট হলো, যেটা যে আমাদের পার্শ্ববর্তী এলাকা, আল্লাহ সুস্থতা দান করুক। আমিও যেই পজিশনে এসেছি, আমিও আমার দাদার অসুস্থতার জন্য এসেছি। এসে দেখলাম এই সিচুয়েশন। এই দেখেন, এখানেই রান্না, এখানেই সব। এখানে কন্ট্রোল থেকে তেল দিয়েছে, সবাই সহযোগিতা করছে। এবং মানে কারখানায় ঘুরে সেখান থেকেও আপনার কিছু পয়সা দিয়েছে। আপনারা দেখেন, দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও। আল্লাহর রাস্তায় আল্লাহ অনেক দিয়েছে, সঠিক জায়গায় আপনারা সাহায্য করুন, ইনশাল্লাহ কাজে লাগবে। এই অসহায় দুস্থ মানুষ, এনার 2 ছেলে, এটা হচ্ছে বড়, ছোটরা হাফেজ পড়ছে। এবছর ইনশাল্লাহ চৈত্র মাসে নাকি বলছে আপনার পাগড়ি পাবে। যাক, আল্লাহ কবুল করুক। এই কষ্টের মধ্যেও ছেলেকে হাফেজ করাতে পেরেছে, আখিরাতে কাজে লাগবে। আল্লাহ আপনারা অবশ্যই যে যেমন পারবেন বারকোড 2টো লাগালাম। একটা হচ্ছে ইনার হসপিটালের বারকোড, আর একটা হচ্ছে ওনারই ভাইয়ের বারকোড। আপনারা ওর ভাইয়ের বারকোডে দেওয়ার চেষ্টা করবেন, কেন হসপিটালে টাকা ঢুকে গেলে সবটাই বের করতে পারবেন না। কারণ এখন বেশি সমস্যা ওদের এই যে রুম ভাড়া আর খাওয়া খরচা। এখানে থাকায় সবথেকে বেশি খরচা হচ্ছে রুম ভাড়া। এই ঘরটি 8,500 টাকা মাসে ভাড়া, তবু ক্যান্সার পেশেন্ট বলে, না হলে 12,000-15,000 টাকা রুম ভাড়া। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন। তো আমি হলাম বরকতুল্লাহ গায়েন, আর আমার ভাই রয়েছে রহমতুল্লাহ গায়েন। আমাদেরকে অধিকাংশ মানুষ চেনেন। তো আমার ভাই এখন রয়েছে মুম্বাই, অর্থাৎ বম্বেতে রয়েছে। মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হসপিটালে আমার দাদার চিকিৎসার জন্য। আমার দাদার গলায় অসুস্থ হয়েছিল, তো সেই কারণে সেখানে রয়েছে। আমি এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই যে আমার বোন অসুস্থ, যার স্বামী নেই, যার 2 সন্তান, যারা টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসা করছে, যাদের এখন 2 লক্ষ টাকার মতো প্রয়োজন। তো আমরা যদি মনে করি এই সোশ্যাল মিডিয়ার যুগে
আমাদের নিজেদের অর্থ থেকে 2 টাকা 1 টাকা করে যদি আমরা ডোনেট করি, মানে দান করি, তাহলে এই আমাদের বাড়ির বোনটা তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। দেখেন আমরা জীবনে কত দিকে কত টাকা খরচা করে ফেলেছি। আমরা যদি এই মানুষটার জন্য, এই বোনটার জন্য আমরা যদি একটু আগিয়ে না আসতে পারি, আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব। একটা জিনিস মনে রাখবেন, কবরে কোনো আলমারি নেই আর কাফনের কোনো পকেট নেই। এই দুনিয়াতে এসেছি একা, যাব একা। সমাজের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। আমরা গরিবি দূর করতে পারবো না কোনো দিন। আমরা সাধারণ মানুষ, আমরা গরিবি দূর করতে কোনো দিন পারবো না, কিন্তু আমাদের ইনকামের 1 টাকা 2 টাকা 10 টাকার বিনিময়ে কিছু কিছু গরিব অসহায় মানুষের সুস্থতার জন্য, রোগ থেকে, যন্ত্রণা থেকে বাঁচার জন্য কিন্তু হেল্প করতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, আমার রেকর্ডিং রয়েছে, সেই রেকর্ডিংটা আমি খাওয়াচ্ছি না, বেশি বড় ভিডিও করছি না। আমার ভাইজানের কত বড় মানসিকতা দেখেন। আমার ভাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসার জন্য গেছেন, সেখানে কারখানায় যেয়ে 10 টাকা করে আদায় করে কিছু টাকা ডোনেট করেছেন। তাদের বাড়ির এক ছেলে এবং ভাই, এলাকার মানুষ সবাই হেল্প করেছেন। আমি বিশেষ করে বলবো, যারা মানুষের জন্য কাজ করতে চান, সমাজের জন্য কিছু কাজ করতে চান, সঠিক জায়গায় দান করতে চান, আপনারা কোন জায়গায় দান করলে সঠিকভাবে সেই জায়গার মানুষের কাছে পৌঁছাবে। তো আজকের এই ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা দেখে হেল্প করেন। আমরা এসেছি একা, চলে যাব একা, মরণ সবার হবে একদিন। মরার আগে এমন কোনো কাজ করতে হবে যে কাজের ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে, সেই কাজের ওসিলায় বেশক আল্লাহ পাক জানেন জান্নাতে কাকে দেবেন কাকে দেবেন না। তো এই বোনটার জন্য আমরা সবাই হেল্প করব। আমি নিজে করছি হেল্প, আপনারাও হেল্প করেন। আমার ভাই হেল্প করছে সেখানে বসে বসে মুম্বাইয়ে, আর আমি করছি ইন্ডিয়ায়, পশ্চিমবাংলায়। আমার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছেন সবাইকে অনুরোধ করছি কিছু টাকা ডোনেট করেন প্লিজ। জীবনে অনেক টাকা খরচা করেছি, তো ক্যান্সার পেশেন্ট, বহু পেশেন্ট রয়েছে, আমরা সবার কাছে যাওয়া সম্ভব নয়। যেগুলো আমাদের কাছে আসে সেগুলো করি। এই পশ্চিমবাংলায় এখন অধিকাংশ ফ্যামিলিতে ক্যান্সার পেশেন্ট আছে, কিন্তু অসহায় যার ছেলে, এই দিদির এক ছেলে 30 পারা কোরআনের হাফেজ হবে, মাদ্রাসায় পড়ছে, কত বড় স্বপ্ন এই মায়ের, এই বোনের কত বড় স্বপ্ন। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কিছু কিছু করে ডোনেট করেন।